গুড মর্নিং গাইস, হ্যাভ এ নাইস ডে। সবাই কেমন রয়েছো? আশা করি ভালো রয়েছো। আমিও খুব ভালো রয়েছি। রঞ্জিতের দুনিয়ায় সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। আজকে হলো 18ই জানুয়ারি। সবই ঘুম থেকে উঠলাম, জানলার দিকে তাকিয়ে বসে, জানলা দিয়ে রোদ আসছে কি সুন্দর, তাই জানলা দিকে তাকিয়ে আছি। আর আজকে হলো সানডে। মুনি বাজারে গেছিল, কাল রাতে আমি অনেক কিছু এনে রেখেছি। মুনি বাজারে গেছিলো, মাছ আর মাংসটা নিয়ে এলো। মাছও ছিল না, মাংসও ছিল না। আজকে একবেলা মাংস করব, আর দেখি মাংসের সাথে কী করি, একটু তেতো করার ইচ্ছা আছে। আর একবেলা কালকে রাতে সবাই বলে রেখেছে যে মিক্স চাউমিন খাবে আর চিলি চিকেন, তো রাত একবেলার মতো মাংস আর ভাত করব। আর রাত্রিবেলা সবজি, চিংড়ি মাছ, একটু চিকেন সব কিছু দিয়ে চাউমিন বানাবো আর চিলি চিকেন বানাবো, রাতের ডিনার। চলো তাহলে ফ্রেশ হয়ে আসি। সবাই ঘুম থেকে উঠেছি, মুখ হাত পা ধুই, ব্রাশ করি, চা নিয়ে আসছি। চলে এসছি ফ্রেশ হয়ে, রেডিও হয়ে চলে এসছি। আর নিয়ে এসছি এলো, তুমি খেয়েছো? ও জল তো তুমি খেয়েছো, মানাই খেয়েছিস? হ্যাঁ, এই যে মেথি মৌরির জল, মেথি মৌরি জিরে জোয়ানের জলটা। তারপর খাবো লাল চা। আর বাজার কি নিয়ে এসছে দেখাচ্ছি তোমাদেরকে। আমি জানি না, আমি এখনও দেখিও নি। বলেছিলাম যে একটু বেশি করে মাছ আনবে, নানান টাইপের, মানে দু থেকে মানে 3 থেকে 4 রকমের মাছ আনতে, আর মাংস আনতে বলেছিলাম। এখন জানি না কটায় বাজারে গেছে ঘুম থেকে উঠে আর কি নিয়ে এসছে। আর চিকেন আনতে বলেছিলাম, 2 কেজি মতো চিকেন আনতে বলেছিলাম। এবেলা লেগ পিসগুলো বানাবো, আর ওবেলায় একটু বডি দিয়ে চিলি চিকেন বানাবো। চিলি চিকেন পিস করে আনতে বলেছিলাম। কাল রাতেও আমি একটু চিলি চিকেনের মতো পিস করে একটু চিকেন এনে রেখেছি ঘরে। এরা যখন তখন এটা খাবো ওটা খাবো করে, তো চিকেনটা থাকলে দুমদাম করে একটু পাস্তা, ম্যাগি, চাউমিন এগুলো বানানো যায়, বা ফ্রাইড রাইস। দেখাচ্ছি তাহলে, চাটা নিয়ে আসছি, দাঁড়াও এটা জলের গ্লাসটা রেখে আসি। ওর বাবা তো দুধ চা খায়, এই হলো দুধ চা। বাবা আর মেয়ের ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে আমার জন্য লাল চা। চা পাতা দেবো, আদা দিয়ে ভালো করে জলটা ফোটালাম। এখানে আছে দুধ, 2 রকমের চা, ওখানে ভাত। মনি, বাজার কি নিয়ে এসছো? দেখাবে? হ্যাঁ, প্যাকেট থেকে ঢেলে ঢেলে। চিংকিকে বাইরে বার করো, চিংকিকে বাইরে বার করো, ওকে একটু রোদ খাওয়াও। এটাকে গুলি গিয়ে রেখে দিই, ময়লা সকাল সকাল বার করে, এখানটা মোছা হয়েছে ভেজা। আমাকে টোস্ট বিস্কুট বার করে দিয়েছে। আমি তো মুড়ি খাই। বাবানকে আজকে স্মুদি বানিয়ে খাওয়াবো বললাম, তুমি বার করে দিয়েছো, অমনি দুধকে রক্স দিয়ে দিয়েছো, কমপ্লান দিয়ে। আজকে বললাম ড্রাই ফ্রুটস দিয়ে, কাঁঠালি কলা দিয়ে আর ওটস দিয়ে একটু দুধ দিয়ে স্মুদি বানালে ফ্রুটস দিয়ে সবাই খাবে। কে চাটা নিয়ে চলে এসেছি। মানে চা খাওয়া হয়ে গেল? দুধের চা বলে কথা, সারাত সারাত। বেলা হয়ে গেল রে অনেক। রান্নার বেশি চাপ নেই যদিও বা। নাইকা থেকে তোমরা তো দেখলে কতগুলো জিনিস আসলো। কতগুলো জিনিস মানে কি, ফালতু কিছু নয়, মাসকাবারি যে জিনিসগুলো কিনি সেগুলোই। ওই ওর আর আমার আলাদা আলাদা শ্যাম্পু রয়েছে, বডি ওয়াশ, কেননা ওটা ড্যান্ড্রাফের শ্যাম্পু আসে, কোকোমক্স আছে, বডি লোশন আছে, বডি অয়েল আছে, বডি মাসাজ অয়েল রয়েছে, ফেস ওয়াশ রয়েছে, আর একটা ও পিম্পলসের জন্য লাগায় নিম জেল মতন একটা রয়েছে, টোনার রয়েছে, এইসব আর কি, ফেস প্যাক। চলো আমি যখন খুলবেও তখন এক ঝলক দেখাবো কটা মাল এসছে টোটাল। আর ততক্ষণ তোমাদেরকে বাজারটা দেখাই। চলো, সব ঢালছে। নাইকার থেকে জিনিস এসছে এই এতগুলো এতগুলো, এদিকে দে সব। এই কাপটা নিয়ে যাও তো মনি, এই যে
যেগুলো খুব দরকার সেগুলোই নিয়ে চলে এসেছি। মাম্মা এত হুশ হুশ করে না। চলো কি কি বাজার এনেছি তোমাদের কি দেখাই। টান টান টান। দেখাও মনি, দেখাও দেখাও দেখাও, তাড়াতাড়ি বেলা হচ্ছে, রান্না করবো তো। এই বাচ্চাটাকে দেখো, শান্তি বলে চিল করছি পুরো দাবি। বাবা রে, ওকে ছোট বাচ্চা রে, ও একটা ছোট বাচ্চা গো বন্ধুরা, ওটা ছোট বাচ্চা, এইটুকু বাচ্চা। ঠাকুর, দাও দাঁড়াও দেখাই ব্যাক ক্যামেরায়। শশা ঘরে কত আছে আবার নিয়ে এসছে। আবার আমি তো অল্প গাজর বলেছিলাম, কাল রাতেই তো গাজর আনলাম। কত গাজর টমেটো তুলে নিয়ে এসছে দেখো। একটু ঢালো। ক্যাপসিকাম দুটো নিয়ে এসছে চিলি চিকেনের জন্য, শুধু এই ক্যাপসিকামটাই ছিল না, বাকি টমেটোও ছিল, গাজরও ছিল, কালকেই আমি এনেছি। এটা শশা। ঢালো ঢালো, ঢেলে দেখাতে হয়, আমার বন্ধুরা কি করে বুঝবে ভালো করে না দেখালে। কি ওই সরস্বতী পুজোর জন্য আমি মটরশুঁটির ব্যাপারটা বলে নিই, আমি স্টোরেজ করছি যাতে আমি গরমকালেও খেতে পারি। নুন জলে, হালকা নুন জলে একটু ফেলে তারপর রোজ খাইয়ে আমার অলরেডি 2 কিলো মতন হয়ে গেছে না স্টোরেজ করা। তো আজকে আবার 1 কেজি নিয়ে এসছি, আর মানা খুব ছাড়াতে পছন্দ করে ওই জন্য। আর এখন সস্তা আছে। কত করে নিয়েছে? 50। এ মা, আমি কালো রাতে দর করে এসেছি 50-এর জন্য নিলাম না। তা নিলে কেন ব্যাংক, থাক। আর নিয়ে চলে এসছো, কি করা যাবে। এখানে ধনে পাতা, কাল রাতে তো আমাকে ধনে পাতা ফ্রি দিয়েছে উনি, রঞ্জিত দা। ট্যান ট্যান, সানডে চিকেন চলে এসছে। এটা লেগ পিস? আচ্ছা, এটা চিলি চিকেনের বডি। আমি 2 কেজি বলেছি, এখানে তার মানে 2 কেজির বেশিই নিয়ে এসছে। কত, 2.5 কেজি? না, 2 কেজি 200 মতো। ও, 2 কেজি 200, আমি ঠিক ধরে দেখেছো। সেদিনকার ওই লোকটাও বলছিল না, যে কে যেন বললো না, মাসি বলছিল না যে মা খুব লক্ষ্মী, যে যে তোলে একদম মাপ মতো, কি সুন্দর। এখন এটা 500 টাকা করে। ওরে বাবা, দেখো এটা পিসটা দেখো ঠিক করে, এই পিসটাকে চিৎ করো। ওরে বাবা, এত বড় বড় করে কাটিয়েছো। ঠিক আছে, 1 কেজি মাছকে 8 পিস করিয়েছে বোধ হয়। 1 কেজির বেশি হবে যা দেখে মনে হচ্ছে, তাই তো। 1 কেজির 50 গ্রাম বেশি হলেও হবে, আমি পিস দেখলে বলে দেবো। এই হলো রিঠে আর মাছ, ভীষণ আমাদের সবার প্রিয়। আমার মাম্মা দেখো কি ফিশ নিয়ে এসছে, কি চিকেন নিয়ে এসছে। দেখো তোমার জন্য রিঠে আর মাছ নিয়ে এসছে ড্যাডি। পমপ্লেট, বাহ, পমপ্লেটগুলো বড় বড় নিয়ে এসছো। একটু সামনে দাও। 800 টাকা করে নিয়েছে, ভালো বড়। আর কি? আর আছে চিংড়ি আর লোটে। দেখি, এই হলো লোটে। আর এই যে হলো চিংড়ি। তোমার লোটে মাছটা ঝুড়ো বানিয়েছিলাম না, ভর্তা কেমন বানিয়েছিলাম বলো? খুব সুন্দর হয়েছে। আর এই যে এর জন্য চিংড়ি মাছ বলেছিলাম, চাউমিনের জন্য। ঠিক আছে, ঠিক আছে, বেশ বড় বড় আছে। ঘরেও চিংড়ি তো আছে, তুমি? হ্যাঁ, ফ্রিজে চিংড়ি আছে বলে অল্প করেই নিলাম, তাও 500 নিয়েছি। ঠিক আছে, ঠিক আছে। এই হলো বাজার। আর কাল রাতে আমি অনেক বাজার নিয়ে এসেছি, দেখলে বাজার। কাল রাতে অনেক বাজার নিয়ে এসেছি, গুড় নিয়ে এসেছি। কারণ আমার এফবিটা দেখলে তোমরা বুঝতে পারবে। এখানে জানলার আলোটা মুখে পড়ছে বলে বোঝা যাচ্ছে না। আমাকে দেখতে পাচ্ছ? এই দেখা যাচ্ছে। তো এই হলো বাজার। আর কাল রাতে আমি অনেক কিছু নিয়ে এসেছিলাম, অনেক কিছু। শুধু ভালো মাছ পাইনি বলে আমি কাল রাতে মাছই আনতে গেছিলাম। মাছটা পাইনি বলে ও গেল সকালবেলা, আমি গেলে অনেক দেরি হয়ে যেত রান্নার, সেই কারণে। চলো তাহলে রান্না স্টার্ট করি। এখানে মাম্মু, তুমি আমাকে একটু হেল্প করবে? না একটু করে দাও না মাম্মাকে। সবসময় বসে বসে তো দেখো আর খাও। না, মাম্মার মতো হেড সেফ হতে হবে। চিলি চিকেন, লিলি চিকেন আর চাউমিন খাবে, মিক্স চাউমিন, মিক্স হাক্কা নুডলস। ঠিক আছে, চলো স্টার্ট করি। চিলি চিকেন রাত্রিবেলা চিলি চিকেনের জন্য এখনই কেটে রাখছি, বুঝেছিস তো। বেশি রান্না নেই, তাই ভাবলাম।
আজকে আবার নিয়ে এসছে মানে মটরশুঁটি নিয়ে এসছে। আমাদের 1.5 কেজি মতো জমে গেছে, 1.5 কেজির বেশি হবে না, ওটা 2 কেজি মতো হবে। 1.5 কেজি ভুল বলেছি। ছাড়িয়ে ছাড়িয়ে জমিছি, আমার বন্ধুদেরকে দেখাবো। পেঁয়াজ কলিটা দেবো চাউমিনে, সেই জন্য কেটে রাখছি। আমার উচ্ছের গন্ধ কি ভালো লাগে। কচি একদম উচ্ছে, ওটাই দানা হয়েছে। অল্প করে আলু দিয়েছি, 1 বেলার মতো মাংসের ঝোল করবো। আর এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা। মচমচে করে না, উচ্ছে আলু ভাজা করলে আর কিছু লাগে না খেতে। এখানে সব কেটে রেখে দিয়েছি সন্ধ্যের জন্য। সব মশলা বাটা বার করে নিয়েছি। ঘোরা বেড়ানো সব হলো, এবার রোজের জীবনে ফিরে আসছি। রেগুলার যে জীবনযাপন আমরা করি শুরু, রেগুলার জীবনযাপন শুরু, ঘোরা বেড়ানো শেষ। এই দেখো এতগুলো মটরশুঁটি আমি জমিয়েছি, দেখেছো বরফে পুরো সাদা হয়ে আছে, ঠান্ডা। এই যে আরও 1 বাটি আছে ছোটো, আর একটা বাটিতে 2 কেজির বেশিই হবে। দেখো বাটিটা কত চওড়া। নতুন আলু দিয়ে একটু ধনেপাতাও দেবো, যেহেতু রাত্রিবেলা রিচ খাবো। চাউমিন চিলি চিকেন তো একটু ঝাল ঝাল করতে হয়, এর জন্য সস থাকবে তো দেওয়া। তো নতুন আলু দিয়ে মটরশুঁটি দিয়ে একটু ধনেপাতা দিয়ে পাতলা চিকেনের পিসগুলো বেশ বড় বড় করে নিয়ে এসছে। পাতলা ঝোল করছি। আর এই যে উচ্ছে আলু ভাজা, আর এগুলো সব রাতের জন্য কেটে রেখেছি চাউমিনে দেবো বলে। এগুলো চাউমিনে দেবো সব। আর এইটা আর এই পেঁয়াজটা যাবে চিলি চিকেনে। হয়ে গেল রান্না, হয়ে গেল মাংস কষা। জল দিয়ে দিয়েছি। ছাদে এসছি দুজনে মিলে একটু কাপড় মিলে দিই। বেলা হয়ে গেল রান্না বসাতে বসাতে। ভালো রোদ, গরম পড়ে গেছে পুরো, যাবে না। ওই যে এসছে টুটু, আমি একটু হাতে হাতে মেলে দিই। কটা কাপড় মেলে পালিয়ে এসে রোদ, হ্যাঁ পালিয়ে এসছি, ছাওয়াতে দাঁড়িয়েছি যে ছাঁচের তলায়। এত রোদ। আবার যাচ্ছি, মানে না স্কিন পুড়ে যায়। শীতের সূর্য খুব কাছে থাকে, সেই জন্য খুব তাড়াতাড়ি ট্যান ফেলে দেয়। সব মোটা মোটা জিনিস ছিল। তুমি ক্যামেরা ধরো, আমি মেলে দিই। রোজ আমাকে আসতে না বলে, আর আমি রোজ রোদে এসে এসে ওর সাথে মেলে মেলে আমার মুখ পুরো কালো হয়ে গেছে। কিছু করার নেই। এই যে সব বাচ্চারা কতগুলো চাঁদা চাইতে এসেছিলো সরস্বতী পুজোর, আমরা দিয়ে দিয়েছি। কিন্তু দেখি এখানে এসছে, ওই যে সব যাচ্ছে গিয়ে, ওই যে বাচ্চাগুলো যাচ্ছে। এই যে কালকে বাজারে দেখা হয়েছে, একটা বাচ্চা ওদের মধ্যে ওর মায়ের সাথে ছিল, বলছে আন্টি খুব ভালো, এক কথায় চাঁদা দিয়ে দিয়েছে। আমি না ভালো মন্দ বুঝি না, তোমাদের এটা হাক। বাচ্চারা একটু, আমরাও ছোটোবেলায় এগুলো করেছি। তুমি যখন আমাকে দিচ্ছ না, তাহলে আমি চলে যাই। রোদে পুরো ছাই হয়ে যাব। এটা ওদের হাক, আমরা ছোটোবেলায় করেছি, তাই না? সরস্বতী পুজোর আমরা যদি ছোটো ছোটো বাচ্চাদেরকে চাঁদা না দিই, তাহলে ওরা কী করে পুজো করবে? আমি এক কথাতেই দিয়ে দিয়েছি, 51 টাকা দিয়েছি।
চলো নিচে যাই, ছাদে পুড়ে গেলাম গো। এখানে চিলি চিকেনটা মাখিয়ে রাখছি, শুধু কর্নস্টার্চ ওটা বিকালবেলা দিয়ে ভাজবো খালি ডাইরেক্ট। এটা এখন আদা রসুন, আদা রসুন পেস্ট, গার্লিক পাউডার, কাঁচা লঙ্কা বাটা, গোলমরিচ গুঁড়ো, নুন আর সামান্য 2-4টে চিনির দানা দিয়ে এটাকে মাখিয়ে রাখবো। আর হ্যাঁ, সাদা তেল দিয়েছি একটু, একটা লেবুর রস দিয়েছি, এক ফালা পাতি লেবুর রস, ভিনিগারও দেওয়া যায়। পায়ে খুব লেগে গেছে রে বাচ্চাটার, এই যে বাচ্চাটা খুব লেগে গেছে পায়ে, ধরাধরি করছে। এ বাচ্চা এদিকে আসো, কোথায় লেগেছে? আহা, ঝিম করতে গিয়ে লেগে গেছে বন্ধুরা, ওর ঝিম করতে গিয়ে লেগে গেছে। ও কখনো মটমট আবার আওয়াজ হচ্ছে। আচ্ছা, তোমার জন্য যে লিলি চিকেন মাখাচ্ছি, দিয়ে দিয়েছি ডিম আর একটুখানি সয়া সস, ভালো করে মাখিয়ে রেখে দেবো। চিংড়ি মাছটাকে এখানে মাখিয়ে রাখলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু নুন দিয়ে। এটা কি হচ্ছে? পড়াশোনা করে বই ঠিক করে তুলেছো? নাথিং বললে তো হবে না, আমি তো দেখতে পাচ্ছি কিছু হচ্ছে ওই জায়গাটায়, কিছু করছে এই বাচ্চাটা। হ্যাঁ, নাথিং বলছো মানেটা কি? নাথিং। যাও স্নানে যাও, মাংস রান্না হয়ে গেছে তো। চলো, গরম জল চালিয়ে দিয়েছি গিজারে, আসো। রোদটা থেকে যেন কেমন ম্যারম্যার করছে। কি সুন্দর রোদ আসে দেখো জানলা থেকে, সকাল থেকে। এখন তাও 1:30 বাজে, সকাল থেকে অনেক দূর অব্দি রোদ আসে। আর ঘরেই বালিশ, সব কিছু, এইসব বালিশ টালিশ সমস্ত কিছু এখানে দিয়ে রাখি, ঘরেও তাও তাই। কি সুন্দর, এখন রোদটা আস্তে আস্তে চলে যাচ্ছে, দেখো অনেক দূর অব্দি বিছানায় এই অবধি রোদ পড়ে আমার। আর চাদরগুলো ভালো হয়েছে, প্রিন্টগুলো সব নতুন, কিন্তু ওই যে বালিশের খোল আর বালিশের ওয়ার আর সেট, এই দেখো খুব সুন্দর চাদরগুলো, নরম একদম পিওর কটন। এখানে পিঠটা দিয়ে বসি, কি সুন্দর রোদ আসছে, পিঠে পিঠে লাগছে। তুমি স্নান করছো না কেন? 1:30। না, একটু পরে না, আমি খেয়ে রেস্ট করলে তারপরে আবার দুপুর তাড়াতাড়ি করে তাহলে তোমার জন্য লিলি চিকেন আর চাউমিন বানাতে পারবো, বুঝতে পারলে? মোমাকে সকাল থেকে আজকে গুড মর্নিং হাম্পু দেয়নি। তাড়াতাড়ি শোয়ানে যাও, তাড়াতাড়ি শোয়ানে। কি একটা যেন বললো, স্নানে যেতে চাইছিল না, ঠান্ডা ঠান্ডা লাগছে বলে। ও কিন্তু গিজারে চালিয়ে চান, ওকে স্নান করানো হয়। কি বললে তুমি? কি বললে? তুমি স্নান করতে চাইছিলে না কেন? স্নান করতে চাইছিল না, কিটকিট কিটকিট করছিল। হ্যাঁ, ঠান্ডার মধ্যে আমাকে স্নান করতে পাঠাচ্ছ। স্নান করলে তাড়াতাড়ি ভাত খাইয়ে দিলে ওকে। আমার তো রান্না বান্না হয়ে গেছে, দেখলে মাংসের ঝোলা তেতো করেছি, আর ওবেলা তো ডিনারের মেনু বললাম। তাহলে আমিও একটু রেস্ট করতে পারি, তাই তাড়াতাড়ি আবার বিকেলবেলা রান্নাটাও করতে পারি, তাই না? আর রোদে গেছিলাম না কদিন ধরে, রোদটা কিন্তু 4 দিন ধরে বেশ কড়া উঠছিল, বেশ ভালো রোদ উঠছিল। এই কাল আর আজকে বোধহয় 2 দিন ধরে বোধহয় একটু রোদটা কেমন ম্যারম্যার করছে। তবে বাইরে গেলে বেশ গরম লাগছে, পুরো গরম পড়ে গেছে। রাত্রিবেলা তো পাখাও চালাই। মামামের স্নান হয়ে গেছে, মুছিয়ে দিলাম, বলছে আমি একাই করব, দাও। ঠিক আছে, বড় হচ্ছে, করো। তোমার দিকে ক্যামেরা তো? হ্যাঁ, আমার দিকে ক্যামেরা। আমাকে ভূতের মতো লাগছে মাম্মাকে? হাসা যাবে না। এটা পিম্পলসের নিম প্যাক লাগিয়েছি। নিম আছে, লবঙ্গ আছে, আর অনেক কিছু রয়েছে, যাতে পিম্পলস না হয়, না পিম্পলস দাগ থাকে। না, এটা আমি বানাইনি, আমি অন্য সময় অন্য জিনিস বানাই, বাট এটা আমার কেনা। যাই একটু শাওয়ার নিয়ে আসি, সকালে আবার শাওয়ার নিয়েছি। তোমার যখন স্নান হয়ে গেছে, আমরা আবার শাওয়ার নিয়ে এখন ব্রাশ। কালকে যা স্নান করেছি 2 ঘন্টা, মাই গড, পলিশিং টলিশিং করে আজকে ঢুকবো আর বেরোবো। ঠিক আছে, এসে খাওয়াচ্ছি। চলে এসেছি ফ্রেশ হয়ে,
স্কিনটা দেখেছো, চকচক করছে। শুধু ময়েশ্চারাইজার লাগিয়েছি আর টোনার লাগিয়েছি। মাম্মাকে ভাত খাওয়াতে চলে এসেছি। মাম্মা আসো। কেমন হয়েছে? অ্যামেজিং অ্যামেজিং। আস্তে আস্তে। আজকে মাংসটা এমনি খুব ভালো হবে আমি জানতাম। নতুন আলু মটরশুঁটি ধনেপাতা দিয়ে পাতলা ঝোল করেছি না। চলো আমরাও খাওয়া দাওয়া করি, ওকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপর আবার একবারে সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। উঠে পড়েছি, ঘুমাচ্ছিলাম, এই যে ঘুম থেকে উঠে পড়েছি। যাই এবার একটু চা বানাবো, রান্না করব, একটু চা বসাই। চলো তাহলে রান্নাঘরে যাই। ধরেই এরকম ঢেলে দাও কাপে। প্লেট দে একটা। আইসি খুব হাসছে, টোস্ট বিস্কুটগুলো ভেঙে গেছে, ওগুলোকে দিয়ে সাজিয়ে দিয়ে গেছে প্লেটে মেয়ে আমার। হ্যাঁ আমি আমারই ব্লগই চেক করছি, টিভিতে দেখে খুব ভালো লাগে দেখতে। দেখবে চায়ের জায়গাটা কি সুন্দর, ওটা ভাঙে না, কাঁচের হলেও ভাঙে না। চিয়ার্স বন্ধুরা। আহা, সন্ধ্যের চাটা জমে গেল। এখন এই চা খেয়ে জামু রান্নার ধারে। ছেলে হোমওয়ার্ক করছিল দুপুরভর না ঘুমিয়ে। এক প্যাকেট টোস্ট বিস্কুট নিচ্ছি, পুরো ভেঙে গেছে দেখো। ব্লগিংগুলো খুব ভালো হচ্ছে, ভালো দিচ্ছি আমি, তোমরা দেখো, খুব ভালো লাগবে, অনেক কিছু জানতে পারবে। এটাই এসেছি চাউমিন আর চিলি চিকেন করতে। এখানে চাউমিনটা সিদ্ধ বসাবো, এখানে কড়া চিলি চিকেনের জন্য বসিয়ে দিয়েছি। সব নিয়ে চলে এসেছি। এটার মধ্যে আছে কর্নফ্লাওয়ার, গার্লিক পাউডার, এটা মিক্স হার্বস, চাউমিনের প্যাকেট নিয়ে এসেছি। এতগুলো লাগবে না, এখানে আগের একটু রয়েছে। আর দেবো হলো, এখানে তো গার্লিক কুচি আর এগুলো সব সকালে দেখিয়েছিলাম, শুধু গার্লিকটা এটা ছিল না, এটা একটু বাঁধাকপি কুচি। এখানে আছে প্রন, হলো এটা গার্লিক পাউডার বললাম বোধহয়। ও এটা চাউমিন মশলা, আর এটা হলো মিক্স হার্বস। চলো স্টার্ট করি। চিলি চিকেনের রেসিপি দেখাতে পারলাম না তোমাদেরকে, কিন্তু এই যে আমার চিলি চিকেন রেডি। একদম সুন্দর, দারুণ টেস্ট হয়েছে, দারুণ। আমি চেটে দেখলাম, এই যে ক্যাপসিকাম গলবে না, একটু কচকচ করবে, এরকমই রাখি আমি। এই যে, আর এরকমই রেস্টুরেন্টেও দেয়, পুরো রেস্টুরেন্টের একদম স্টাইল, কিন্তু আমার মনে হয় রেস্টুরেন্ট ফেল। যে খাবে সে বলবে, নিজের বাবা নিজের গাইতে নেই। আমার হাসি দেখে বুঝতে পারছো, বা আমার কথা শুনে, যে আমি কেমন বানিয়েছি। অসাধারণ, এক কথায় যাকে বলা হয় অসাধারণ। তাড়াহুড়ো, ছেলের খিদে পেয়েছে, ওই কারণে তোমাদেরকে রেসিপি অন্য সময় দেখিয়ে দেবো। তোমাদেরকে আজকে রেসিপিটা দিলাম না চাউমিন আর চিলি চিকেনের, বাট অন্য সময় আমি দিয়ে দেবো। আজকে তাড়াহুড়ো করে বানিয়েছি তো সেই কারণে। আর চলো তোমাদেরকে দেখাই চাউমিনটা। দারুণ বানিয়েছি, দারুণ টেস্টি। যেরকম চিলি চিকেন তেমন চাউমিন। এই দেখো, অনেক কিছু দিয়েছি, চাউমিন মশলা, মিক্স হার্বস, তারপরে গার্লিক পাউডার, তারপরে ওটা গোলমরিচ গুঁড়ো, গার্লিক পাউডার, মিক্স হার্বস, আর দিয়েছি ম্যাগি মশলা। আর তাছাড়াও তো আরও অন্যান্য অনেক জিনিস দিয়েছি টুকিটাকি। দারুণ খেতে হয়েছে। খাবে না? হ্যাঁ খাবো তো। চলো আসো। নিয়ে চলে এসেছি, এখানে মানা খাওয়া শুরু করে দিয়েছে। এই যে বাবানকে দিয়েছি, বাবান তো ফাটাফাটি বলছে, আমি একবার খেয়ে দেখি। খুব ভালো হয়েছে। জমে গেছে, জমে গেছে।
দারুণ হয়েছে। ব্লগটা এখানে শেষ করছি, খাওয়া দাওয়া করে নিই, রাত হয়ে গেছে অনেক। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, অবশ্যই সাবস্ক্রাইব।